সেই জন্য সকালে টিফিনটা একটু ভালো করে করে নেব, একটু মোটা করে অমলেট করে নিয়ে দুটো ব্রেড, একটা বড় এক কাপ চা করে নেব, ব্যাস এতেই আমার চলে যাবে। নাহলে দুপুরটা আমার আর খেতে পারি না। দুপুরের দিকে এত গরম করছে, এত গরম করছে না, একদম খেতে ইচ্ছে করছে না। তার মধ্যে আবার একটু কালকে বেরিয়েছিলাম, সেই ক্লান্তিটা আছে, সেই জন্যই মনে হচ্ছে আজকে দুপুরে আর খাবো না। আর এই যে দেখো টেবিলের উপরে বাইরের চাটা দেখছো কেমন হয়েছে, ফুটে ফুটে এরকম হয়ে গেছে, সবাইকে দেওয়া হয়ে গেছে। আর লাস্টের চাটা আমি নিয়েছি, আর এখানে সুগার দিয়ে দিলাম। এবং চাটা ফুটে যত গাঢ় হয় তার মধ্যে একটু দুধ মিশিয়ে নিলে দুধ চাটা আমার খুব ভালো লাগে। আর এদিকে দেখো ব্রেডগুলোকে টোস্ট করতে দিলাম। এরকম গাঢ় দুধ চা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। আর এগুলোতে একটু মাখন লাগিয়ে নেবো, 2 পিস ব্রেডে মাখন লাগিয়ে নিয়েছি, ডিমটা অমলেট করে নিয়েছি, চা নিয়েছি, ব্যাস এই হলো ভারীভাবে আমার সকালের টিফিন। চলো এখন টিফিনটা করে নিয়ে আবার সব টিফিন হয়ে গেছে, এবার সব তুলে রাখছি। দুধ ফুট তুলে রাখলাম, চিনি তুলে রাখলাম, চা পাতা তুলে রাখলাম, মানে এটা সকালের জলখাবারে সব ছড়িয়ে ছিটিয়ে ছিল। সকালেরগুলো সব যে যারটা, গোলমরিচ গুঁড়ো, এটা মধু, এগুলো সব জায়গায় জায়গায় তুলে রেখে দিলাম, কারণ এই যে সকালের জলখাবারে কত বাসন পড়েছে। এবার এগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব, তারপরে না আবার দুপুরে রান্না বান্না হবে, দুপুরের খাওয়া দাওয়া হবে, তাই না বলো? তো দেখো সকালে বাসন কোসন মেজে গ্যাস ট্যাস বেসিন টেসিন সব মুছে নিলাম, নিয়ে এবার দুপুরে রান্না বসে গেছে। ডাল গরম হবে, ভাত হচ্ছে, এতেও ভাত হচ্ছে, ওতেও ভাত হচ্ছে, 2 জায়গায় ভাত হচ্ছে। এটা কারি গরম হবে, তরকারি গরম হবে, এখানে ভাত তরকারি সব একসাথে বসিয়ে দিচ্ছি 3 জায়গায়, তাড়াতাড়ি করে নেবো বলে। কত রান্না করবো বলো তো, সকাল থেকে শুধু রান্নাই তো করে যাচ্ছি। বেগুন ভাজা হয়েছে, একটু শসা পেঁয়াজ সালাড কেটে নিয়েছি, ব্যাস কারি আছে, ডাল আছে, তরকারি আছে, আবার কি। তো দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি। এখানে চাচা বসে মিট খাচ্ছে, মিট দিয়ে ভাত খাচ্ছে। আর বৌদি তো নিরামিষ, বৌদির হলো ডাল ভাত বেগুন ভাজা আর একটা কুমড়ো আলু পটলের তরকারি। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই উঠে চলে গেছে, শুয়ে পড়েছে। এবার আমি খাবার ঘরটা গুছিয়ে নেব। আমি তো সবার লাস্টে যাব, সব কাজকর্মগুলো সেরে গুছিয়ে গাছিয়ে নিয়ে সবাই খেয়েতে চলে গেছে, শুয়ে পড়েছে। এবার আমি এগুলো টুকটাক গুছিয়ে নেবো, ঝেড়ে গুছিয়ে নেবো, যদি বিকেলে কোনো লোকজন আসে দেখতে খারাপ লাগবে না। তো সেই জন্য দেখো ঘরটাকে সুন্দর করে সাজিয়ে সুটিয়ে নিয়ে লাইটটা নিভিয়ে দিয়ে চলে যাচ্ছে। আর বাইরে এত রোদ উঠেছে যে ঘরময় সব দিনের মতো লাগছে। এবার এই টেবিলটা আমাকে মুছবো, এটাতে খেতে বসেছিল, ভালো করে মুছে নিয়ে গেছি। এই টেবিল ফেবিলগুলোকে সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। এটা টেবিল মোছা একদিকে হয়ে গেছে, কিন্তু এবারে গুছিয়ে নিলাম, জানলা বন্ধ করে দিয়েছি, নাহলে দুপুরবেলা প্রচণ্ড তাপ আসে, রোদ্দুরের তাপ আসে। এবার এই ঘরেরও লাইট নিভিয়ে দিলাম, সব কিছু বন্ধ টন্ধ করে নিবি টিভি দিয়ে গুছিয়ে টুচিয়ে নিয়ে আবার আমাকে রান্নাঘরে আসতে হলো। আর দেখো কত বাসন পড়েছে দেখেছো, আবার এদিকে গ্যাস মুছতে হবে। তো বাইরের কাজগুলো সব সেরে নিলাম, নিয়ে এবার রান্নাঘরে ফের কিছুটা কাজ সারি। এই যে দেখো হয়ে গেছে আমার বাসন মাজা, কথা বলতে বলতে গল্প করতে করতেই আমার হয়ে যায়। আর গ্যাস মোছাও হয়ে গেছে। এটা একটু গরম জল করছি, বৌদি গরম জল নেয় তাই জন্যে। তো গরম জলটা হয়ে গেছে, আমি ব্যাগে ভরে নিচ্ছি দেখো। আর এই ঘরে দেখো আমাদের জানলাগুলো সব খোলা বলে কি আলো, কি আলো, চারিদিকটা যেন আলো ঝলমল করছে। গরমের সময় আবার এরকম রোদ ফাটা আলো ভালোই লাগে না, যেমন কাঠ ফাটা রোদ্দুর আর সেই রোদ ফাটা আলো এসে ঘরে ঢুকছে, যেন গরম আগুন হয়ে গেছে। তো এই ঘরে এসে তাড়াতাড়ি জানলাগুলো বন্ধ করে দিলাম, জানলা টানলা বন্ধ করে দিয়ে রান্নাঘর লাইট নিভিয়ে দিলাম, দিয়ে বৌদি তো শুয়ে পড়েছে।
এবার আমিও শুয়ে পড়বো, আবার উঠবো সেই 5টায় চা খেতে। তো বন্ধুরা দেখো উঠে পড়েছি, এখন 5টা বাজে। আর এই যে বাসনগুলো সব ধুয়ে রেখেছিলাম, তখন আর তুলতে মন চায়নি, ভাবলাম পরে তুলবো, জল টলগুলো ঝরে যাক। তো দেখো এবার এক এক করে সমস্ত জায়গায় জায়গায় বাসনগুলোকে রেখে দেবো, যেহেতু এই জায়গাটাকে পরিষ্কার করতে হবে, যেহেতু এখানে চাটা করবো। তো সেই জন্য জায়গাগুলোকে পরিষ্কার করতে হবে। তো সেই জন্য বাসন কুসন সব তুলে দিয়েছি, দিয়ে এবারে সব তোলা হয়ে গেছে। এবারে দুধটা বের করলাম আবার বিকালে, দিয়ে এবার চাটা বসাতে যাচ্ছি আবার বিকালের জন্য। তবে চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করবো না, আর কিছু দেখানোর নেই, বলার নেই। আমার এই কাজ সারাদিন, এই যে আদা দিয়ে চা হবে, এই দুধ, চা, বিস্কুট সব নিয়ে নিয়েছি। তো ভালো থেকে সবাই সুস্থ থেকো বন্ধুরা, আবার তোমার সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা, বাই।